নমস্কার, চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। এই যে রিওবাবু এতক্ষণ ঘুমাচ্ছিলেন, এবার ডক্টরের কাছে যাবেন বলে উঠেছে। এই যে দেখো, উঠেই দুষ্টামি শুরু করে দিয়েছে। আসলে আজ যাওয়ার কারণ হলো ওর 6 মাসের ভ্যাকসিনটা বাকি আছে, আর সাথে ওর সলিড ফুডের চার্টটাও নিতে হবে। তাই জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। তাই ভাবলাম তাড়াতাড়ি করে রেডি করে ডাক্তারবাবুর কাছে যাই, কিন্তু কী আর তাড়াতাড়ি রেডি করব, যা দুষ্টামি শুরু করেছে। কিন্তু ওই যে তাড়াতাড়ি না রেডি করলে ডাক্তারবাবুর টাইম মতন পৌঁছাতে পারবো না। তাই ওকে তাড়াহুড়ো করে রেডি করছি। এই কারণেই না, ও যখন ঘুমায় আমি নিজের রাত্রি করে রেডি হয়ে নিই, আর ওর জন্য সব জিনিসপত্র রেডি করে রাখি, যাতে উঠলেই ওকে রেডি করে দিতে পারি। এই যে এই বক্সটা দেখছো না, এটা ওর খুব পছন্দের একটা বক্স। এই বক্সে ও তবলা বাজায়, তাই ওকে বক্সটা দিয়েছে। আজও তবলা বাজাচ্ছে ঠিকই, কিন্তু স্থির নেই। তাই কি করব, চেপে চুপেই রেডি করছি, কারণ ডাক্তারের কাছে যাওয়ার তো টাইম হয়েই গেছে। আর এই ফাঁকে দেখছি ওর পাপাও চলে গেছে রিক্সা ডাকতে। পাপা আসলেই তো আবার আমাদেরকেও বেরাতে হবে, যদিও মোটামুটি রেডি। এই যে পাপাও চলে এসেছে, এই যে রিওবাবুকে নিয়ে পাপা এবার বেরিয়ে গেল ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এই যখন যায় না ডাক্তারবাবুর কাছে এই ভ্যাকসিনের দিনগুলিতে, আমার একটু খারাপ লাগে, কারণ যাচ্ছে খুব মজা করে, কিন্তু ফেরার সময় না কাঁদতে কাঁদতে ফেরে। তাই খারাপ লাগাটা সবসময় থেকেই যায়। এই যে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকলাম, চেম্বারে ঢুকতেই রিও একটা গিফট, আর পেয়ে কি খুশি দেখো না। কিন্তু আজ একটা ব্যাপার হলো, রিও কিন্তু ভ্যাকসিনের পরে বেশি কান্না করেনি। আর এই যে এই দাদাই রিওকে আসার সময় গিফট দিয়েছিল, তাই একটু হ্যান্ডশেক করলো করে এই যে আমরা রিক্সা করে আবার বাড়ি ফেরার পালা। তাই জন্য রিক্সায় উঠলাম। টাটা।